রমজানের রোজা সঠিকভাবে আমার মায়েরা স্ত্রীরা পালন করতে পারলো কিনা সেই ব্যাপারে অবশ্যই তার পরিবেশকে নিশ্চিত করতে হবে। আমরা কি করি দেখেন, আমাদের স্ত্রী কন্যারা রমজান মাসে কি করে ইবাদত করবে, আমরা ডিমান্ড করি ইফতারে আমাদের 15 আইটেম লাগবে। এখন এই আমাদের জন্য এই আইটেম বানাতে বানাতে বেচারির ইফতারের টাইম শেষ, ঠিক কিনা বলেন? ইফতারে সে আপনি পেঁয়াজও খান, জিলাপি খান, এই খান সেই খান। মাস আসছিল ত্যাগের জন্য, মানুষ বানিয়েছে ভোগের জন্য, ঠিক কিনা বলেন? সারা বছর দ্রব্যমূল্যের এত দাম থাকে না। রমজান মাসে বাংলাদেশের সোনার টুকরা ব্যবসায়ীরা কোন শয়তান মাথায় ঢুকে এদের। আমার মনে হয় যে এই যে 1 মাস আগে তো আপনার রজব শেষ, সাবান শেষ হওয়ার পরেই তো শয়তানের হাতে পায়ে শিকল লাগাই দেওয়া হয় রমজান শুরু হওয়া মাত্র, ঠিক কিনা বলেন? কিন্তু শয়তানের হাতে শিকল পরাবার 2 মাস আগে থেকে শয়তান ব্যবসায়ীদেরকে এমন দেওয়া দেয়, বলেন এমন দেওয়া দেয়, বস্তায় বস্তায় ঢুকা। ব্যবসায়ীরা একেবারে খাদ্য সব কৃত্রিম গুদামজাত করে করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে। আলুর দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, বুটের দাম বেড়ে যায়, খেজুরের দাম বেড়ে যায়, ঠিক না ভাই? তেলের দাম বেড়ে যায়, বাড়ে না? আমার একটা জিনিস বুঝে আসে না, কি কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বাদ দিয়ে দিব? আমার একটা জিনিস বুঝে আসে না, আপনারা বলেন তো ভাই, এই দেশে 90 থেকে 95% মুসলমান, খ্রিস্টান না হিন্দু না মুসলমান? আরো জোরে বলেন। আমরা কি? তাহলে এই দেশে রমজানে দ্রব্যমূল্য কি বাড়ার কথা না কমার কথা? কমার কথা। মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যের দিকে তাকাই দেখেন, রমজানে বড় বড় মেগা শপে মেগা অফার চলে, মেগা অফার। দুবাই মেগা অফার চলে, কাতারে মেগা অফার চলে, সৌদি আরবে মেগা অফার চলে। হাতটাকে অনেক অমুসলিম দেশেও আমি শুনেছি, জার্মানিতে খ্রিস্টানদের দেশ, আমেরিকা খ্রিস্টানদের দেশ, ইংল্যান্ডে খ্রিস্টানদের দেশ, রমজান উপলক্ষে বিশেষ ছাড় দ্বারা দিয়ে দিয়েছে। আর একটা মুসলমানদের দেশ ছাড় দেবে তো দূরের কথা, লাল বাতি জ্বালায় সারে পাবলিকের, কথা বলতে হবে, ঠিক কিনা? তা আপনি এরকম কৃত্রিম ক্রাইসিস তৈরি করলেন আর রমজান রোজা রাখলেন, কি ফায়দা হবে আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথাও ছাড়লো না, মিথ্যা কর্মকাণ্ড বাদ দিল না, দুকাবাজি বন্ধ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সেই ব্যক্তি পানাহার ছাড়লো না না ছাড়লো, এটা আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। আপনি একদিক থেকে কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াই দেবেন, আরেক দিক থেকে আপনি সারাদিন রোজা রাখলেন, এই রোজা রেখে আল্লাহর কাছে আপনার কোনো মূল্য হবে না। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা হরেক রকম আইটেম, আমরা জন্মের খাওয়া খাই রমজান মাসে। রমজানের আগে ওজন থাকে এক একজনের 62 কেজি, রমজান যাওয়ার পরে ওজন হয়ে গেছে 66 কেজি। কি খাওয়া খায়, মরার ঘুম ঘুমায়, সারাদিন ঘুমায়, অথচ বেশি ঘুমায় থাকা মাকরুহ। বেশি ঠান্ডা পানি দিয়া গোসল করা রমজান মাসে, যেন আপনার একেবারে কোনো প্রকার তৃষ্ণা লাগে, ওই ঠান্ডা করা, এটাও মাকরুহ। কেন করেন এগুলো? এগুলো করা যাবে না। মনে রাখবেন, রমজান মাসের এই যে তৃষ্ণা লাগে, বুক ফাটা তৃষ্ণা, বান্দা খাবার নিয়ে বসে থাকে, এই দৃশ্য আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের মহলে রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে আমার মা বোনরা যে রমজানের রোজাটা রাখবেন, আমরা কিন্তু মা বোনদেরকে খুব ব্যতিব্যস্ত করে রাখি রমজানে। ইফতারের মধ্যে 14 আইটেম, সাহারির মধ্যে জন্মের খাওয়া খাবে, এখানেও লাগবে 15 আইটেম। এই বদ অভ্যাস অনেকের আছে না নাই? আরো জোরে বলেন। বাদ দিয়ে দেন। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আমরা আগামী রমজানে ইনশাআল্লাহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমি সহ আমাদের স্ত্রী কন্যাদেরকে আমরা খাবার নিয়ে এত প্রেসার ক্রিয়েট করব না। এটা যতটা নর্মাল করা যায়, যতটা স্বাভাবিক করা যায়, আমরা একেবারে সাদা মাথা খানা গ্রহণ করে ইবাদতের জন্য তাদের জন্য গোটা মাসটাকে আমরা তাকে কোরবান করে দেব ইনশাআল্লাহ বলেন। তাহলে আমাদের মা বোনরা হক আদায় করে রমজানের রোজাও রাখতে পারবেন ইনশাআল্লাহ। ইফতার নিয়ে তারা সামনে বসে আল্লাহর কাছে দোয়াও
করতে পারবেন ইনশাল্লাহ, কিন্তু আমাদের আইটেমের কারণে তারা কিন্তু পারে না। এটা একবার পিয়াজু ভাজতে 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 আল্লাহু আকবার, ঠিক কথা বলেন না, আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা নামাজ পড়বে 5 ওয়াক্ত, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্যের মধ্যে নারীর মর্যাদা আছে না নাই? স্বামীর সাথে বেয়াদবি করলে মহিলার সম্মান থাকে না। স্বামী বিহীন মহিলার কোনো ইজ্জত নাই পৃথিবীতে। কথা ঠিক নেবে ঠিক? যারা স্বামী হারিয়েছে জিজ্ঞেস করেন, যারা স্বামী হারিয়েছে জিজ্ঞেস করেন, স্বামীবিহীন জিন্দিগিটা কত খারাপ। স্বামী থাকা অবস্থায় পৃথিবী রঙিন থাকে, স্বামী না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে আসে। স্বামীরা থাকা অবস্থায় যারা আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলেছে, স্বামীর ইন্তেকালের পরে তারা মুখের দিকে তাকিয়ে কথা বলবে, ঠিক না ভাই? এই জন্য মা বোনদেরকে বলছি, স্বামীর কদর করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় যে স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়।